নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে দেখে প্রতারিত হওয়া থেকে সাবধান হন। BDjobs.com একটা লার্জেস্ট জব সাইট বাংলাদেশে, যেখান থেকে অনেক বেশি সার্কুলার পাওয়া যায় এবং অনেক নিয়োগ হয়। কিন্তু সম্প্রতি এই BDjobs.com এর মাধ্যমে প্রতারকরা চাকরি প্রত্যাশীদের বিভিন্নভাবে প্রতারণা করছে। আজকে তার জলজ্যান্ত উদাহরণসহ আপনাদের সামনে তুলে ধরা হবে। সো যারা প্রতারিত হওয়ার আশঙ্কায় আছেন কিন্তু এখনও প্রতারিত হননি, আপনারা ভিডিওটি দেখে সচেতন হন। পাশাপাশি ভিডিওটি অবশ্যই আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করে দেবেন, যাতে প্রতারকরা আপনাকে আপনার আশেপাশের ফ্রেন্ড সার্কেলকে প্রতারিত না করতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি উপজেলা মাওয়া কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র ঢাকা থেকে ফোন দিয়েছিলাম। আপনি কি ইসমাইল হোসেন বলছেন পটুয়াখালী থেকে? জি জি জি। হ্যাঁ, আপনি আমাদের এখানে মেইলের মাধ্যমে চাকরির জন্য একটা আবেদন করেছিলেন। জি জি। আপনার আবেদনটা দেখার পরিপ্রেক্ষিতে আমাদের এখানে 7 সদস্য বিশিষ্ট বোর্ড সিভি সিলেকশনের মাধ্যমে আপনার নামটা সিলেক্ট করেছে। আপনি নিশ্চয়ই জানেন আপনাদের একটা পরীক্ষা হওয়ার কথা ছিল। জি। কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে আপনাদের পরীক্ষাটা নেওয়া সম্ভব হচ্ছে না। তাই পরীক্ষার পরিবর্তে আপনাদের নিজ জেলা উপজেলাতে 15 দিনের একটা প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। প্রশিক্ষণটা হবে আগামী 10 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত 15 দিন। এবং প্রশিক্ষণ চলাকালীন আপনাদেরকে সংস্থার পক্ষ থেকে 400 টাকা করে সম্মানী ভাতা প্রদান করা হবে। আপনার বোঝার সুবিধার্থে আমি আপনাকে প্রাথমিকভাবে ধারণা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা পুষ্টি প্রকল্প ডেনমার্ক আর্থিক কারিগরি সংস্থা, এটা ডেনমার্কের একটা প্রতিষ্ঠান। এছাড়া এখানে মূলত আপনার কাজ হচ্ছে অসহায় মা ও শিশুদেরকে নিয়ে। মেয়াদ 9 বছর। এখানে আপনি একটা না 9 বছর কাজ করার সুযোগ পাবেন। সপ্তাহে 2 দিন ছুটি, শুক্র শনি। রবি থেকে বৃহস্পতি আপনাকে কাজ করতে হবে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। মান্থলি স্যালারিটা আপনি পাবেন মাসের 2 তারিখ থেকে 5 তারিখের মধ্যে। এখন যদি আপনি এখানে চাকরিটা করতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে বাংলা অথবা ইংলিশ যেভাবে আপনার সুবিধা, প্রথমে লিখবেন আপনার নাম, আপনার বাবার নাম, আপনার বর্তমান যে ঠিকানা, গ্রাম, থানা, জেলা, পোস্ট অফিস এবং আপনার পদের নাম লিখে আমার এই নাম্বারে 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনার এসএমএস কমপ্লিট করবেন। এসএমএসটা কমপ্লিট করে দেওয়ার পর আমি আপনাকে যেহেতু বললাম এটা একটা হেলথ বিষয়ক প্রশিক্ষণ, তাই এখানে আপনাকে প্রাথমিক পর্যায়ে বেশ কিছু মেডিকেল যন্ত্রপাতি দেওয়া হবে। যেমন ধরেন আপনার একটা ব্যাগ, ভিজিটিং কার্ড, অ্যাপ্রন, ক্যাপ এবং হচ্ছে আপনার ভিটামিন, থার্মোমিটার, এগুলো আপনাকে দেওয়া হবে আমাদের কোম্পানি থেকে। এগুলো দেওয়ার পরিবর্তে আপনাকে রেজিস্ট্রেশন ফি হিসেবে 750 টাকা জমা করতে হবে আজকে বেলা 3টা থেকে 4টার মধ্যে। এটা আপনি জমা করতে পারবেন বাংলা রকেট অ্যাকাউন্ট, নগদ অথবা ভিসায়, যেভাবে আপনার সুবিধা। আপনি এটা জমা করার পূর্বে প্রথমে আপনার এসএমএসটা কমপ্লিট করবেন। মেসেজটা কমপ্লিট করার পর আপনার রেজিস্ট্রেশন ফিটা জমা করার পর এটা আমাদের অ্যাকাউন্টে জমা হয়ে গেলে আমরা আপনার ঠিকানায় সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে একটা চিঠি অ্যাপয়েন্টমেন্ট লেটার, আপনি যে 750 টাকা জমা করবেন তার একটা মানি রিসিপ্ট পাঠিয়ে দিব। আগামী 2 দিনের ভিতরে এটা আপনার ঠিকানায় পৌঁছানোর পর হাতে পেয়ে গেলে আমাকে অবশ্যই ফোন দিয়ে জানিয়ে দিবেন যে অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং মানি রিসিপ্টটা আপনি হাতে পেয়েছেন। ট্রেনিং সেন্টারে এগুলো ছাড়া কাউকে অ্যালাউ করা হবে না। প্রশিক্ষণ কেন্দ্রে আপনাদের 6 জন ট্রেনার থাকবে, যারা আপনাদের কাজটা সম্পর্কে আপনাকে বিস্তারিত ধারণা দিয়ে দিবে, আপনাকে কি কাজ করতে হবে, কিভাবে করতে হবে সেই সম্পর্কে শিখিয়ে দিবে, বুঝিয়ে দিবে। বুঝতে পেরেছেন? পরবর্তীতে এই ধরনের একটা চিঠি প্রেরণ করা হয়, যেখানে ডান পাশে থাকে উল্লেখিত ব্যক্তি এবং বাম পাশে থাকে প্রতারক ব্যক্তি, যিনি প্রতারণা করে, যেখানে কোনো কিছু উল্লেখ থাকে না, শুধু ব্যক্তি বিশেষের নাম উল্লেখ থাকে এবং মোবাইল নাম্বার উল্লেখ থাকে। এখন আপনারা অতি সহজেই প্রতারিত হয়ে যাবেন যে চিঠি পাঠাইছে, টাকা নিছে। একটু হইতে পারে, সঠিকও হইতে পারে, প্রতারক নাও হইতে পারে। এটা জাস্ট একটা আপনাদের প্রলোভন দেখানো। এই চিঠির মাধ্যমে আপনাদের প্রলোভিত করবে 850 টাকা, 700 টাকা, 500 টাকা, 1200 টাকা, 1000 টাকা। জাস্ট এটা হলো আপনাদের টোকেন। নাম্বার 1 প্রতারণা। আপনাদের সাথে একাধিকবার প্রতারণা করা হবে। এটা হলো জাস্ট আপনাদের 500, 700, 800, 1200 ফার্স্ট আপনাদের প্রলুব্ধ করবে বিভিন্নভাবে, আপনাদের আই ওয়াশ করে, আপনাদের বিভিন্ন ধরনের লোভ দেখিয়ে আপনাদের তাদের প্রতি আকৃষ্ট করবে। আচ্ছা, ঠিক আছে। এখন এই লেটারের ভিতরে কি কি ছিল? এই লেটারের ভিতরে 4টি পেপার ছিল। তার মধ্যে একটা ছিল সিলেকশন কার্ড, ব্যক্তির নাম, ঠিকানা ইত্যাদি। 850 টাকা পাওয়া গেছে এই ধরনের একটা রিসিপ্ট, এইরকম একটা পেপার। এটিতে আছে সিবি সংক্রান্ত একটা পেপার। এখানে আপনার বৃত্তান্ত লেখার জন্য একটা সিবি দেওয়া আছে, এই ধরনের একটা পেপার। নেক্সট হলো সুযোগ সুবিধা। এখানে বাড়ি ভাড়া 4200, যাতায়াত খরচ 1250, লাঞ্চ বিল 1050, মোবাইল বিল 500, চিকিৎসা ভাতা 500, মোট বেতন কোনো উল্লেখ নাই। এইখানে আপনাকে আপনাদের লোভ দেখানোর জন্য যা যা করা দরকার, আপনাদের অন্ধ বানানোর জন্য যা যা শর্ত লেখা দরকার, সুবিধা লেখা দরকার, সব কিছু উল্লেখ করে দেওয়া আছে। যেমন আপনার চাকরির কর্তৃপক্ষ জারিকৃত বিধান ও বাংলাদেশের প্রচলিত আইন দ্বারা পরিচালিত হবে। কর্তৃপক্ষ প্রয়োজন বোধে আপনাকে এই প্রতিষ্ঠানের যে কোনো বিভাগে অথবা বাংলাদেশে অবস্থিত
স্থানের যে কোনো স্থানে এবং প্রতিষ্ঠানের যে কোনো শাখা অফিসে বদলি করতে পারে। অত্র প্রতিষ্ঠানে কর্মরত থাকাকালীন আপনি অন্য কোথাও প্রত্যক্ষ পরোক্ষভাবে অন্য কোথাও চাকরি করতে পারবেন না। প্রতিষ্ঠানের যাবতীয় নিয়মকানুন পরিবর্তনযোগ্য এবং আপনি পরবর্তীতে নিয়মকানুন সর্বদা মানিয়া চলিতে বাধ্য থাকিবেন। আপনার চাকরিতে পরিসমাপ্তি ঘটলে আপনি এই প্রতিষ্ঠানের সমস্ত কাগজপত্র, দলিল, অন্য কোনো দ্রব্য সামগ্রী আপনার হেফাজতে থাকুক না কেন সকল দ্রব্য সামগ্রী ফেরত দিতে হবে এবং প্রতিষ্ঠানের অফিসিয়াল সংক্রান্ত কোনো কাগজপত্র নকল অথবা উহার অংশবিশেষ আপনার নিকট রাখতে পারবেন না। এখানে কত সুন্দর সুন্দর কথা লিখেছে। পাশাপাশি দেখেন এখানে উপপরিচালক কমিউনিটি ক্লিনিক মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র, এখানে কোনো ব্যক্তি বিশেষের নাম নাই। যে কোনো দপ্তর, অধিদপ্তর, প্রতিদপ্তর, আউটসোর্সিং প্রকল্প যা মন নয় তাই হোক, উপপরিচালক হবে কোনো ব্যক্তি বিশেষ যিনি দায়িত্ব পালন করেন। এইখানে একই জিনিস দেখেন, পরিচালক, এখানে পরিচালক কিন্তু কোনো ব্যক্তির নাম নাই। এখন আপনারা অল্পতেই বিষয়গুলো মানে শর্তগুলো পরীক্ষা হবে না। বাংলাদেশের প্রেক্ষিতে একটা আবার চিন্তা করেন, আপনাকে 30,000 টাকা বেতনের চাকরি দেবে, 1 থেকে 5 তারিখের মধ্যে আপনাকে বেতন দেবে, বাড়ি ভাড়া, যাতায়াত খরচ, লাঞ্চ বিল, মোবাইল বিল, হ্যান্ড বিল, তেন বিল, বেতন হলো 22,850 টাকা। আপনাদের কোনো পরীক্ষা হবে না। এই লেটারটা দেখে 850 টাকা দেওয়ার পরে এখানে উল্লেখ করা হয়েছে আরেকটা লেটারে, এটা হলো 3rd লেটার ছিল, আরেকটা লেটার। এখানে দেখেন শর্তাবলী, প্রার্থীকে মিটার, ব্লাড প্রেশার মাপার যন্ত্র, 2 সেট পোশাক, মোবাইল অন্যান্য বাবদ 3,750 টাকা অর্থ প্রতিষ্ঠানে জামানত স্বরূপ প্রদান করতে হবে এবং ট্রেনিংয়ের দিন টাকা ফেরত দেওয়া হবে। তাহলে 850 টাকার যে নিল সেই টাকাটা কবে দেবে তার কোনো উল্লেখ নাই। এইখানে বলা হয়েছে প্রার্থীকে পদ অনুযায়ী থানা কিংবা জেলার দায়িত্বে নিয়োজিত করা হবে। প্রার্থী যদি 2-1 দিন ডিউটি করে নিজের ইচ্ছায় চাকরি ছেড়ে চলে যায় তাহলে জমাকৃত টাকা কিছুতেই ফেরত দেওয়া হবে না। মাসিক বেতন পরবর্তী মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে দেওয়া হবে। প্রশিক্ষণ চলাকালীন থাকা, খাওয়া, চিকিৎসা ও যাতায়াত খরচ প্রদান করা হবে। প্রার্থীকে প্রতিদিন সকাল 10টা থেকে 5টা পর্যন্ত সপ্তাহে 5 দিন শুক্র শনিবার ব্যতীত ডিউটি পালন করতে হবে। প্রতিষ্ঠান থেকে কাজের প্রয়োজনে প্রার্থীকে শর্ত সাপেক্ষে মোটর বাইক ও ল্যাপটপ প্রদান করা হবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত যে কোনো তথ্য অসত্য, মিথ্যা প্রমাণিত হলে, ব্যক্তিগত কোনো তথ্য গোপন করলে অথবা কোনো রেফারেন্স দেখালে প্রার্থীকে অযোগ্য বলে গণ্য করা হবে। অঙ্গীকারনামা, আমি এই মর্মে অঙ্গীকার করতেছি যে উপরে লক্ষিত সকল শর্তাবলী সত্যতার সাথে মানিয়া চলিবে এবং কারো প্ররোচনা ছাড়া, কারো প্ররোচনা এখানে আসতে আছে কোথা থেকে, কারো প্ররোচনা ছাড়া ড্যাশ পদে চাকরিতে যোগদানের জন্য ফর্মটি পূরণ করলাম এবং সুস্থ মস্তিষ্কে ও সজ্ঞানে নিম্ন স্বাক্ষর করিলাম। এই ধরনের কাগজ একটা মাস্টার্সের স্টুডেন্টকে যদি এরকম প্রতারণা করে এবং এই ধরনের কাগজ যদি 4টা কাগজ দেওয়া হয়ে থাকে যার প্রতিটা লাইনে লাইনে বাটপারি, প্রতিটা লাইনে লাইনে বাটপারি। এখন আচ্ছা, প্রথমে 850 টাকা নিল, এটা কুরিয়ারের মাধ্যমে প্রেরণ করলো, যেদিন টাকা দেওয়া হয়েছে তার পরের দিন কুরিয়ারের মাধ্যমে চলে আসছে। এখন এইটা পাঠানোর পর আপনাদের দেখবে আপনারা কতটুকু উৎসুক, আপনারা কতটুকু লোভ পাইয়া হয়েছে, আপনাদের কতটুকু লোভী হয়েছেন। যদি আপনি লোভী হন, এত সুযোগ সুবিধা, এত বেতন ভাতা, এত কিছু দেখে আপনার মাথা খারাপ হয়ে যাবে। আপনি সাথে সাথে এই স্যার আমি পেয়ে গেছি অমুক তমুক। কিন্তু আলোচ্য ব্যক্তিটি অর্থাৎ এই ব্যক্তিটি তিনি কোনো আগ্রহ দেখেন নাই, তিনি বিভিন্নভাবে একটি করছে। এখন আর ছেলে প্রথমে শুরু করছে, পরবর্তীতে সিভি লেখার সময় মেয়ে ইনস্ট্রাকশন দেবে যে কীভাবে, একটা মহিলা ইনস্ট্রাকশন দেবে কীভাবে সিভিটা লিখতে হবে একটা মাস্টার্সের স্টুডেন্ট। এখানে এমন কিছু নাই যে মাস্টার্সের স্টুডেন্টকে এই সিভিটা পাঠানো হয়েছে, কিন্তু এখানে নাম, পিতার নাম, মাতার নাম, এক্সট্রা এক্সট্রা। এখানে এমন কোনো গুরুত্বপূর্ণ কিছু নাই যার জন্য হেল্পের প্রয়োজন আছে। এখানে হেল্প করবে কে? হেল্প করবে একটা মহিলা কলিগ হেল্প করবে যে আপনি আগে কিছু করবেন না, আপনাকে আমার অমুক শাখার একটা আপু ফোন দিয়ে আপনাকে সাহায্য করবে। এখন এখানে উল্লেখ করছে যে 3750 টাকা আপনাকে বিভিন্নভাবে ভুজুম বাজুম বুঝিয়ে আপনাকে 3750 টাকা আপনাকে নেওয়া হবে। বিভিন্ন আপনি প্রশিক্ষণ বাবদ, অমুক তমুক, হ্যান ত্যান, মিটার, পোশাক বাবদ, অমুক বাবদ আপনি যখন 3750 টাকা আপনাকে পে করতে হবে, তারপরে এই টাকা আপনি সময় ট্রেনিংয়ের সময় আপনাকে ফেরত দেওয়া হবে। 850 টাকা কিন্তু প্রথমে নিশ্চয় সেটা হারিয়ে গেছে। এইরকম বিভিন্নভাবে প্রতারিত হয়। এখানে 3750, কারো কাছে 5000 চাইতে পারে, কারো কাছে 7000 চাইতে পারে, কারো কাছে 10,000 চাইতে পারে। এটা হলো সেকেন্ড ধাপ। তৃতীয় ধাপে আপনি ট্রেনিংয়ে যাওয়ার আগেও আরেকবার আপনাকে এই বাবদ আপনাকে আরো 10,000, 12,000, 15,000, 18,000, 20-22,000 টাকা দিতে হবে। এত ভালো চাকরি, এত ডিমান্ডেবল চাকরি। এইভাবে একভাবে, 2ভাবে, 3ভাবে আপনাদের প্রথমে অল্প টাকা দিয়ে শুরু করবে, দ্বিতীয়তে আরেকটু টাকা বাড়াবে, তৃতীয়তে মোটামুটি টাকা বাড়ানোর পরে চতুর্থতে আপনার নাম্বারটা ব্লক লিস্টে পড়ে যাবে। আপনাকে প্রথম দিকে খুব সার বলে আপনাদের অনেক কিছু করে ফেলবে,
লাস্টের দিকে আপনাদের সাথে গালির যত ব্যবহার আছে আপনাদের সাথে করা হবে। সো আজকের এই ভিডিওটি সচেতনতামূলক। আপনি যদি প্রতারিত হন তো হয়েছেন, যদি প্রতারিত না হন, এখনো বর্তমানে 4টে সার্কুলার চলমান চাকরির খবর পত্রিকায়, এই ধরনের সার্কুলার। আমি 2 জায়গায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরে, এটার হলো অভিভাবক, সেখানে খোঁজ নিয়েছি, এবং হাসপাতালে খোঁজ নিয়েছি, উপজেলা হাসপাতালে যে সিনিয়র কর্মকর্তা, উনি কাগজ দেখার আগে বলে দিয়েছে যে ভুয়া। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের একজন সিনিয়র কলিগ, উনি বললো দেখেন ভাই, আপনার এটা তো ভুয়া, এটা কোনো কথাই নাই, 850 টাকা এটা পাও। কিন্তু এমনও হয়েছে যে আমাদের অধিদপ্তরে চাকরি করতে আসছে বিভিন্ন ডকুমেন্টস নিয়ে, অথচ সার্কুলার দেয় নাই, আমাদের অধিদপ্তরে চাকরি করার জন্য আসছে, সব পেপারস দেখাচ্ছে, কাগজপত্রাদি দেখাচ্ছে, অথচ আমাদের অধিদপ্তরে কোনো সার্কুলার হয় নাই। এমনটিও হয়েছে 3 লাখ টাকার বিনিময়ে পরিবার পরিকল্পনা অধিদপ্তর আমাদের অফিসে চাকরি হয়েছে। সো আপনারা অল্পতে কনফিউজড হবেন না, এই ধরনের প্রতারণা থেকে সাবধান। আপনাদের কিন্তু এখন বর্তমানে বিডি জবস থেকে এখানে অ্যাপ্লাই করা হয়েছিল দেখে একটু ফেমাস একটা ইনস্টিটিউশন, একটা অ্যাপস থেকে মেসেজ আসছে, সাবধান হয়ে যান। আপনারা প্রতারিত হবেন না। এখানে আপনাদের কিন্তু প্রতারকরা লক্ষ লক্ষ লোক, আপনারা কিন্তু টার্গেট ক্যান্ডিডেট। সো আজকের এই ভিডিওটা আপনাদের বন্ধুদের সাথে, আপনার আশেপাশের লোকদের সাথে শেয়ার করে দেবেন, যত বেশি সংখ্যক দর্শক যেন আমার এই ভিডিওটা জানতে পারে, মেসেজটা জানতে পারে এবং প্রতারিত হওয়া থেকে সাবধান হতে পারে।